নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সাথে আমরাও বেশ ভালো আছি। আমি শিউলি, মালদা শহর থেকে। আর তার সাথে জানাই সবাইকে সুপ্রভাত। আজ হচ্ছে বুধবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 6:10 মতো কিংবা 15 এরকমই হবে। তো সকালবেলা উঠে নিয়েই আমি প্রথমে ব্রাশ ধরে নিয়েছি। ব্রাশ করতে হবে আর ওই যে ওদিকে মেয়েকে উঠিয়ে দিয়েছি। দুই মেয়েই উঠে পড়েছে। তো ছোটো মেয়েকে আমি স্কুলে পাঠাবো, তাই ওর জন্য এদিকে আমি ছাতু গুলে নিয়েছি লবণ দিয়ে। একটু সামান্য পরিমাণে লবণ দিই, চিনিটা কোনোদিনও দিই কোনোদিনও দিই না, অ্যাভয়েড করি। তো এই হচ্ছে ওর একটু ছাতু গুলে নিচ্ছি ওকে খাওয়াবো বলে। সকালবেলা তেমন কিছু খেতে চায় না, তো এই ছাতুর শরবত করে পাতলা করে শরবত করে দিই জল দিয়ে। তো এটা খাইয়েই আমি স্কুলে পাঠাই। আর ঘুম থেকে ওদিকে উঠে পড়েছে, আমি রেডি করে দিয়েছি, কারণ 7টার মধ্যে ওর বাবা নিয়ে চলে যায় স্কুলে। আজ বড় মেয়ে স্কুলে যাবে না, তাই ছোটো মেয়েকে স্কুলে পাঠাবো। এদিকে ওর বাবাও রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাবে বলে। ওর স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। মানে ঠাকুরকে প্রথমেই সকালবেলা উঠিয়ে দিয়ে যায়, আমি পরে পুজো করি। সকালবেলাটা ও গোপালকে উঠিয়ে একটু ভোগ দিয়ে দেয়, তারপরে আমি পরে আবার পুজো করি। তো এই হচ্ছে মিঠাই পুরি খাওয়া দাওয়া করছে। ছাতু কিছুক্ষণ লাগে ওর সময় খেতে, একবারে খেতে পারে না, বমি চলে আসে ওর, সাত সকালে খেতে পারে না। আমার বড় মেয়েও ঠিক তাই, সকালবেলা কিচ্ছু খেতে চায় না, জোর করে যাই হোক একটু কিছু খাওয়ায়। কোনো দিন তো না খেয়েই থেকে যায় বেলা 10টা পর্যন্ত। আর মিঠাই বুড়িকে খাইয়ে পাঠাই, যেহেতু ছোট্ট মানুষ। আবার 9টার সময় টিফিন হয়, তখন একটু টিফিন খায়। আর টিফিনের মধ্যে আমি বেশিরভাগ দিনই বিস্কুট, ফল এরকমই দিই। তো শেষেরটুকু খেলো না, বলছে মা বমি পাবে, ভালো লাগছে না, বমি পাচ্ছে। তো ছেড়ে দিলাম, যদি বমি করে দেয় ওর বাবা আবার আমাকে বকা দিবে, স্কুল ড্রেস নোংরা হয়ে যাবে, তাই জন্য ছেড়ে দিলাম আর কি। তো ওকে আমি রেডি করে দিয়েছি, ব্যাস এবার শুধু জুতো পরাবো, গলায় আই কার্ড দেবো, কোমরে বেল্ট পরাবো, ব্যাস রেডি। আর এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে। আর বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে, আজকে স্কুল যাবে না বলে আজকে ওর দিন। যাই হোক, ওর বাবা বলেও গেল যে তাড়াতাড়ি উঠে যাও। এবার আমি মিঠাই বুড়িকে ফ্রেশ জল দিয়ে দিলাম, মানে পরিষ্কার জল দিয়ে দিলাম, না হলে ছাতুর পরে এইটুকু জল না খেলে মুখটা ছাতু ছাতু হয়ে থাকবে, আরও বমি বমি পাবে। তো সেই জন্য পরিষ্কার জল দিলাম, ও খেলো। এবার রেখে দিবে। আমার টিফিন খাওয়ার সময় আমার বাথরুমের গন্ধ সহ্য হয়। বাথরুমের কাছে খাবো না? না, বাথরুমের কাছে আমরা খাই না, দুধ থেকে খাই, কিন্তু তাও বাথরুমের গন্ধ আমার। তুমি রুমাল আছে না? তোমার রুমাল আছে, রুমালটা না খেয়েছি। আমাদের তো রুমালটা চেপে খেতে দেয় না, বলবে আমার খুব গন্ধ লাগছে। পদ্ম ফুলটা নিয়ে আসছে দেখি। ঠাকুরকে নাম বলে তারপর কোন দিদি ভাইকে আমি দিয়ে দিই।
হোয়াইট কালারটা দিবা, হোয়াইটটা সাদাটা। আয় মায়। মিঠাই বুড়ির কাছে ওর দিদিভাই একটা পদ্ম ফুল চেয়েছে, তাই জন্য সকালবেলায় ওর বলা হয়ে গেছে আজকে বাবা আমি পদ্ম ফুল নিয়ে যাব, দিদিভাই চেয়েছে। তাই জন্য ওর বাবা সকালবেলা গিয়েই পদ্ম ফুল নিয়ে এসেছে। ঘরের পুজোর জন্যও দুটো নিয়ে এসেছিল, সাথে ওর জন্যও একটা পদ্ম ফুল নিয়ে এসেছিল বড় দেখে। সেই পদ্ম ফুলটা নিতেই ও ভুলে গেছিল, তো গাড়িতে উঠে গেছিল। তারপরে আমি আবার ক্যারি ব্যাগে করে পদ্ম ফুলটা দিলাম, ওর দিদিভাইকে দিবে। আর দিদিভাইরাও বেশ পছন্দ করে পদ্ম ফুল। ওরা জানেই, মানে দিদিভাইরা জানেই যে আমাদের বাড়িতে পদ্ম ফুলের গাছ আছে অনেক। আসলে অনেক দেখেছে তো ফেসবুকেও দিই, ইউটিউবেও দিই। তো ফেসবুক দেখেই ওনারা খুব ভালোবাসেন আমাদের বাড়ির পদ্ম ফুল। মাঝে মাঝেই বলে যে আমার জন্য একটা পদ্ম ফুল নিয়ে আসবে। তো নিয়ে যাই, আমার মেয়েরা নিয়ে যায় স্কুলে, দিদিভাইদের দেয়। তো দিদিভাইরাও ভীষণ খুশি হয়। আর পদ্ম ফুল এমনই একটা ফুল যে কারোরই পছন্দ হবে। এর আগে কয়েকটা দিদিভাইও বলেছিল যে তোমাদের বাড়ি যাব পদ্ম ফুলের গাছ দেখতে। বলেছিলাম হ্যাঁ আসবেন, পদ্ম ফুলের গাছ দেখে যাবেন, পদ্ম ফুল নিয়ে যাবেন। আর এখন তো পদ্ম ফুল প্রায় শেষের দিকে, এখন তো গাছগুলো প্রায় রোদের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সময়। তো এখনও এলো না, বলেছিল আসবে দেখতে। তো যাই হোক কবে আসবে দিদিভাই জানে। দিদিভাইকে বলেছিলাম যে এসে একবার দেখে যাবেন পদ্ম ফুলের বাগানটা আমাদের। আর এদিকে মিছরি বুড়ি এত নাটক করছে ঘুম থেকে উঠে। যাই হোক ঘুম থেকে তো ওর বাবা উঠিয়ে দিয়েছিল, ঘুম থেকে উঠে নিয়েই আবার চোখ বন্ধ। বুনুকে টাটা করতে এসে বাইরে দোলনাতেই শুয়ে পড়েছে। শুয়ে পড়েনি, নাটক করছে। যাই হোক আমার সাথে খেলছে। কি হচ্ছে এটা? আর ওটা ছিঁড়বে, ভার পড়ছে তো। আর এদিকে আমি চলে আসলাম স্নান করে, পূজা টুজো সেরে চলে আসলাম রান্নাঘরে আমি রান্না করব। আজকে কি কি রান্না করছি তোমাদের বলি। আজকে হবে ডাল, ঢেঁড়স ভাজা, একটা পাঁচমিশালি তরকারি, মানে পুঁই ডাটা দিয়ে কুমড়ো ডাটা দিয়ে করবো আর কি মিশানো। এই তরকারিটা খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, বলবো না ভালোবাসি না, আমারও খুব প্রিয় মিশানো তরকারি। আর সাথে করব কাতলা মাছ। তো কাতল মাছটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, খালি করব রান্নাটা। তো এই দেখো আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গেল, এবার ডাল সম্বরা দিয়ে দিব। আর পাঁচমিশালি তরকারিটা তো হচ্ছেই, তারপর মাছ করে নিব। তো এই যে আমার নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে, ডাল, ঢেঁড়স ভাজা, মিশানো একটা তরকারি। আর ওইদিকে একটা তরকারি আছে ফুলকপি তরকারি, ওটা আমি কালকে করেছিলাম, তো থেকে গেছিলো অনেকটাই। কালকে খাওয়া দাওয়া হয়নি রাতে তেমন ঠিক, বাইরের খাবার খেয়েছিলাম, তো ওটা রয়ে গেছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা এখন আমি গরম করে নিলাম, একসাথে গরম হয়ে গেল, রান্না করার সাথে সাথে গরম করে রেখে দিলাম, দুপুরে এটা খাওয়া হয়ে যাবে। এদিকে আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ে, মাছগুলো ভাজবো এক এক করে।
তো এই দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজা, ডাল, মিশানো তরকারি, মাছ আর সাথে কালকের ফুলকপির তরকারিটা। রান্নাবান্না কমপ্লিট হলো, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। এখন এগুলো আমি সামটিয়ে সব কাজ কমপ্লিট করে আগে গিয়ে আমি ফ্যানের তলায় বসবো, না হলে আর পারছি না থাকতে। রান্নাবান্না তো কমপ্লিট হলো, কিন্তু কাজগুলো তো এবার আমাকে গুছাতেই হবে, যতই গরম পড়ুক না কেন। এদিকে গরমে ঘাম ঝরছে, কিন্তু আমার কাজ আর শেষ হচ্ছে না। তো রান্নাবান্না কমপ্লিট হলো, কিন্তু এবার রান্নাঘর গুছানো বাকি। রান্নাঘর গুছাতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ, এতটাই গরম লাগছে আর এতটাই আজকে গরম পড়েছে, কি বলবো তোমাদের। আমাদের এখানে 10-12 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত টানা বৃষ্টি হয়নি, মানে টানা রোদই হয়ে যাচ্ছে, একদিনও বৃষ্টি হয়নি, 10-12 দিন হয়ে গেল। হে ভগবান, কবে যে বৃষ্টি হবে আর কবে যে একটু শান্তি পাবো। তোমাদের দিকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে একটু জানিও। আমাদের দিকে তো অনেক দিন হয়ে গেল, 10-12 দিন মতো, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। তো এত গরমে থাকা যায়? তোমরাই বলো। কত ফ্যানের তলায়, এসির তলায় থাকবো? একটু বৃষ্টি হলে তবে তো একটু শান্তিটা হয়, একটু ঠান্ডা হাওয়া বইবে, একটু ঠান্ডা হবে ওয়েদারটা, তবেই না ভালো লাগবে। আর এই সময়টাই মানুষের জ্বর জ্বালা বেশি হচ্ছে। আমার হাজব্যান্ড তো খুবই ভুগছে, আজ 3 দিন মতো হয়ে গেল। ওর এতটাই গলা ব্যথা করছে যে ও কথা বলতে পারছে না, কথা বলতে চাইছে, কথা বলতে পারছেই না, স্বরই উঠছে না, গলা বসে গেছে। গরম জল খাচ্ছে, ওষুধ খাচ্ছে, তবুও গলা উঠছে না। ও আবার কোনো ঠান্ডা জিনিসই খেতে চায় না, না ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম সেরকম কিছু খেতেই চায় না, কিংবা জল কিচ্ছু খায় না, তবুও গলাটা কেন যে ওর বসে গেছে আমি নিজেও বুঝতে পারছি না। আমার মনে হয় ও এতটাই পরিমাণে ঘামে, যে এতটাই ঘেমে ঘেমে ওর সর্দিটা বসে গেছে, গলা বসে গেছে, ঘেমেই হয়েছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গ্যাস ধোয়া হয়ে গেল, আর আমার একটা বাতি কি রান্না হয়ে গেলে আমি গ্যাস ধোবো। তোমরা কে কে ধাও এরকম আমার মতো জল দিয়ে গ্যাস? আমি কিন্তু প্রত্যেক দিন রান্না হয়ে গেল যখন দুপুরে, সেই তারপর গ্যাস একদম পুরো মগের জল দিয়ে স্নান করিয়ে দিই, এরকম করে আমি গ্যাসটা ধুই। এটা আমি শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে। রান্না হয়ে যাওয়ার পরেই গ্যাস একদম ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া, একদম সাবান স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে তারপরে মগের জল ঢেলে দিই 2-3 বার, পুরো গ্যাসকে স্নান করিয়ে দিই, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তো এই দেখো, আমি রান্না বান্না করে রান্নাঘর গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এবার তো মিঠাই পুরি আসার পালা, শুধু অপেক্ষায় আছি কখনো স্কুল থেকে আসবে, তারপরে আমার আবার ডিউটি শুরু হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, এত বড় সসপ্যান দেখে তোমরা কি ভাবছো আমি জানি না, এবার বুঝতে পারছো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, আমি বিরিয়ানি বসিয়েছি এত বড় সসপ্যানে। আসলে আমার অর্ডার এসেছে 4 প্লেট বিরিয়ানি, মটন বিরিয়ানি করার। তো তড়িঘড়ি করে আমি বসিয়ে দিয়েছি, আর এই অর্ডারটা ছিল রাত্রি, মানে সন্ধ্যা 7টায় নেবে বলে। তো আমি বিকালবেলায় বসিয়ে দিয়েছিলাম রান্নাটা, আর সন্ধ্যা হতে হতে হয়েও গেছিলো প্রায়। তো দেখো, আমি 7টা থেকে 7:15টার মধ্যে অর্ডারটা আমি দিয়ে ফেলেছিলাম। আর তাড়াহুড়ার ক্ষেত্রে আমি ভিডিও ক্লিপগুলো একটাও নিতে পারিনি। আমার মনটা এতটাই খারাপ ছিল যে এত বড় একটা কাজ করলাম, 4 প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম, কিন্তু একটাও ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো দেখো, আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি অর্ডারটা আমি দিয়ে ফেলেছি, আর এখন প্রায় 9টা বাজে ঘড়িতে। ওর বাবা 2 মেয়েকে খাইয়ে দিয়েছি আমি, এবার আমি নিজে নিব। আমি মাটন অত ভালোবাসি না, তো আলু বিরিয়ানিটাই আমি একটু খাবো, টেস্ট করব। সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো যদি তোমরা রেসিপিটা জানতে চাও তো অবশ্যই বলো, কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রেসিপিটা দিয়ে দিব। আমি তেমন ব্লগ ভিডিও করতে জানি না, যেটুকু করছি নিজের চেষ্টাই করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো লাইক কমেন্ট করে।
আর কারো যদি সাপোর্টের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে জানিও, আমি পাশে আছি। তাহলে সবাইকে বিদায় জানাচ্ছি, নমস্কার।